টিচ ট্রিক চ্যানেলে সবাইকে স্বাগতম। দীর্ঘ অনেক দিন পর ভিডিও বানাতে চলে আসলাম। আজকে আমি অধ্যায় 6 ডেটাবেজের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে ডেটা টাইপ। এবং তোমরা টেস্ট পেপার বা বিভিন্ন পরীক্ষায় ষষ্ঠ অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে, খেয়াল করে দেখবা যে ডেটা টাইপ এই বিষয়টা থাকেই। সো এটাকে আমি একটা 100% ইম্পর্টেন্ট টপিক ধরতে পারি। এবং যারা হচ্ছে এপ্রিল মাসে 8 তারিখে আইসিটি পরীক্ষা দিবা বোর্ডের এইচএসসি, এবং তাদের জন্য এই ডেটা টাইপটা মানে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে দাঁড়াচ্ছে আর কি। সো আজকে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। টিচ ট্রিক, ফাইন্ড ইউর ওন লাইটস। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক অধ্যায় 6-এর ডেটা টাইপ। চলো আমরা শুরু করে ফেলি আজকের ক্লাস। তো ফার্স্টে ডেটা টাইপের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি সেটা একটু জানি। যে ডেটা ফিল্ডের মানের ভিন্নতাকে ডেটা টাইপ বলে। ডেটা ফিল্ডের মানের ভিন্নতাকে ডেটা টাইপ বলে। এখন ডেটা টাইপ কিছু কিছু বইয়ে দেখা গেছে যে 10টা আছে, কোনো কোনো বইয়ে 12টা আছে। সো আমি 12টা ডেটা টাইপই দেখাচ্ছি। তার ভিতরে যে ডেটা টাইপগুলো পরীক্ষায় খুব খুব বেশি আসে সেই সব ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সো এখানে দেখো, ফার্স্টে ডেটা টাইপটার নাম হচ্ছে টেক্সট, তারপর এটা হচ্ছে অটো নাম্বার, 3 নাম্বার আছে নাম্বার, 4th হচ্ছে লজিক্যাল, 5th হচ্ছে মেমো, 6 কারেন্সি, 7 ডেট স্ল্যাশ টাইম, 8 হচ্ছে ওয়েলি অবজেক্ট, 9 হচ্ছে হাইপার লিঙ্ক, 10 হচ্ছে লুকআপ উইজার্ড, 11 হচ্ছে অ্যাটাচমেন্ট, আর 12 হচ্ছে ক্যালকুলেটেড। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে পরীক্ষায় আসে। আসলে দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে যে সৃজনশীলে ধরো উদ্দীপকের ভিতরে যে টেবিলের ফিল্ডগুলো বলে দিল এবং টেবিলের নাম বলে দিল, বলল যে উদ্দীপকের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। সাধারণত গ নাম্বার কোশ্চেনে হচ্ছে এই ডেটা টাইপের প্রশ্নটা আসে, গতে আসে। গতে রিলেশন দেয়, মাঝে মাঝে এসকিউএল দেয়, কোয়েরি দেয়, এটা বিভিন্ন কিছু দেয়, বাট গতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডেটা টাইপটা আসে, মানে ফিল্ডগুলো ডেটা টাইপ ব্যাখ্যা করতে বলে। সো সেটা কীভাবে করবো, আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। একটা হইতে পারে যে প্রশ্নে উদ্দীপক আকারে আসলো যেটা বললাম, আরটা হচ্ছে টেবিল আঁকা থাকতে পারে। যেমন এরকম, যদি আমি এখানে টেবিলের ভিতর রেকর্ডগুলো দিয়ে দিছি, বাট রেকর্ড নাও থাকতে পারে, জাস্ট ফিল্ডগুলোর নাম থাকবে, এই রেকর্ডে মানে এই জায়গাটা ফাঁকা থাকে সাধারণত। বাট আমি একটা উদাহরণস্বরূপ রেকর্ডও এখানে ইনসার্ট দিছি। তো এই দেখো, এই টেবিলটার ভিতরে 4টা ফিল্ড আছে। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে ডেট অফ বার্থ মানে ডিওবি সংক্ষেপে লিখছি, আর হচ্ছে পিকচার। সো এই 4টা ডেটা টাইপ আঁকা একটা টেবিল, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এবং গতে বলবে যে উদ্দীপকের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। সো তুমি কীভাবে ব্যাখ্যা করবা? ফার্স্টে তুমি ফাইন্ড আউট করবা যে এই ডেটা টাইপগুলো, যে ফিল্ডের ডেটা টাইপগুলো কোনগুলো আর কি। যেমন এখানে নেম আছে, রোল আছে, ডিওবি আছে, পিকচার আছে। ফার্স্টে তুমি এই ফিল্ডগুলোকে একটা ছকের মধ্যে লিখবা, লেখা একটা ফিল্ড আর একটা ডেটা টাইপ দিবা। যে নেম কোন ধরনের ফিল্ড, নেম হচ্ছে টেক্সট ডেটা টাইপ, নেম ফিল্ডের ডেটা টাইপ কোনটা, টেক্সট। রোল ফিল্ডের ডেটা টাইপ কি, নাম্বার। ডেট অফ বার্থের ফিল্ডের ডেটা টাইপ কি, ডেট স্ল্যাশ টাইম। পিকচার টাইপের ডেটা টাইপ কি, ওয়েলি অবজেক্ট। এখন দেখো, এই ফিল্ডগুলোর ডেটা টাইপ যে এইগুলো, সেইগুলো জানার জন্য একটু বর্ণনা জানা লাগবে। যে বর্ণনাগুলো না জানলে তুমি ধরতে পারবা না যে আসলে কোন ফিল্ডকে আমরা কি ডেটা টাইপ দিয়ে ডিফাইন করব। সো সেটা হচ্ছে আমরা একটু পরে দেখাচ্ছি যে কেন আমি নেমকে টেক্সট ধরলাম, রোলকে নাম্বার ধরলাম, ডেট অফ বার্থকে ডেট স্ল্যাশ টাইম ধরলাম, সেটা দেখাবো। এবং আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রশ্নের ভিতরে থাকলে সেটা কিভাবে তুমি অ্যান্সার করবে। আসলে ফার্স্টে তুমি ছকটা টানবা, ছকটা টানার পর ফিল্ড এবং ডেটা টাইপগুলো বলে দিবা যে এই ফিল্ডের ডেটা টাইপগুলো হচ্ছে এইটা। সো আমি প্রথমে এই উদাহরণস্বরূপ যে টেবিলটা এঁকেছিলাম সেটার 4টা ফিল্ডের 4টা ডেটা টাইপ আমি ডিফাইন করে ফেললাম। তো অনেকে যেটা করে, ডিফাইন করার পর আর কিছু লেখে না। এভাবে মানে ডিফাইন করে তুমি যদি না বর্ণনা করো, তুমি কিন্তু ফুল মার্কস পাবে না। ডিফাইন করার জন্য তুমি হয়তো হাফ মার্কস পেতে পারো। এখন এই টেক্সট, নাম্বার, ডেট স্ল্যাশ টাইম, ওয়েলি অবজেক্টকে আবার বর্ণনা করতে হবে। ফার্স্টে তুমি ডিফাইন করলো, গ নাম্বার কোশ্চেনের জন্য এটা আসে। দেন হচ্ছে এই টেক্সট নিয়ে কিছু 2-3 লাইন লিখলা টেক্সট সম্বন্ধে।
নাম্বার সম্বন্ধে তুমি 2-3 লাইন লিখলা, ডেট স্ল্যাশ টাইম সম্বন্ধে তুমি 2-3 লাইন লিখলা, ওয়েলি অবজেক্ট সম্বন্ধে তুমি 2-3 লাইন লিখলা। তবে এই লেখানোর পরে মানে তুমি যে ডেটা টাইপগুলো বর্ণনা করলা, বর্ণনা করার পরে তোমার হচ্ছে কোশ্চেনটা কমপ্লিট হলো। কিন্তু আমরা ম্যাক্সিমামরা যে কাজটা করি, ডেটা টাইপগুলো ডিফাইন করে এগুলো বর্ণনা করি না, কিন্তু অবশ্যই বর্ণনা করতে হবে। এখন এই বর্ণনাটা তুমি কিভাবে করবা, কারণ পরীক্ষায় তো সময় কম, আর দুই হতেছে যে ডেটা টাইপগুলো তো বইয়ের ভিতরে অনেক বড় বড় করে দেওয়া। সো আসলে আমাদের সব লিখতে হবে না, আমাদের কিছু কিছু পয়েন্টগুলোকে ফোকাস করতে হবে। এখন কোন কোন পয়েন্টগুলোকে আমরা ফোকাস করব, সেরকম হচ্ছে ধরো টেক্সট যদি আমি বর্ণনা করতে যাই, সেটা ডেফিনেশনটা, টেক্সট বিষয়টা কি, আমি কোন কোন ফিল্ডগুলো আসলে টেক্সটের আন্ডারে পড়ে, সেটা ডেফিনেশন দেখে আমরা বুঝতে পারবো। দেন হচ্ছে মেমোরি সাইজ, যে এই টেক্সট ফিল্ডটায় কতটুক জায়গা আসলে লাগবে বা কতটুক জায়গা এটা ধারণ করতে পারে, যেটা দিয়ে তোমার এই ফিল্ডগুলো তুমি নির্বাচন করবা। এবং এটা এক্সাম্পল, মানে 3টা জিনিস তুমি ফোকাস করবা লেখার সময়, সেটা হচ্ছে ডেফিনেশন, মেমোরি সাইজ আর হচ্ছে এক্সাম্পল। তো এখন আমরা এই যে ডেটা টাইপগুলো, যে 12টা ডেটা টাইপ আছে, তার মধ্যে আসলে সবগুলো তো পরীক্ষায় সাধারণত আসে না, যে 6-7টা ডেটা টাইপ পরীক্ষায় খুব আসে, সেইগুলোর বর্ণনাটা মানে হচ্ছে তুমি তো কোনটা কোন ডেটা টাইপ এটা তো ডিফাইন করার পরে বর্ণনা করতে হবে, সেই বর্ণনাটা কিভাবে লিখবা তার মধ্যে আমি বলে দিছি যে এই 3টা পয়েন্টকে আমাদের ফোকাস করতে হবে। সেই 3টা পয়েন্টের বিচারে তুমি কীভাবে লিখবা সেটার আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে এবং কিভাবে আমাদের অ্যান্সার করতে হবে। এখন এই ডেটা টাইপগুলোর বিস্তারিত আলোচনাতে যাই। দেখো, ফার্স্টে আসতেছে টেক্সট। সো টেক্সট হচ্ছে সাধারণত কি, মানে যেটা হচ্ছে লেখা জাতীয় যে জিনিসগুলো, কিন্তু এগুলোর ভিতরে তোমার কোনো অঙ্ক নাই বা সংখ্যা টাইপের কিছু নাই, সংখ্যা আছে বাট অঙ্ক নাই। যেমন ধরো অক্ষর, বর্ণ, সংখ্যা বিশেষ কোনো চিহ্ন, সংখ্যা বিশেষ চিহ্ন বলতে বিভিন্ন বিশেষ চিহ্নগুলো আর কি ইত্যাদি লেখার জন্য এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। ফার্স্টে তুমি এই লাইনটা লিখতে পারো যে অক্ষর, বর্ণ, সংখ্যা বিশেষ কোনো চিহ্ন লেখার জন্য এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। এবং এই ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ডে কতটি বর্ণ তুমি ব্যবহার করতে পারবা? 255টি বর্ণ ব্যবহার করতে পারবা। এবং কোন ধরনের ফিল্ডের জন্য আসলে টেক্সট ডেটা টাইপটা তুমি নির্ধারণ করবা, আসলে সেটা হচ্ছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই জাতীয় ফিল্ডগুলোর ক্ষেত্রে তুমি ডিফাইন করে বলবা যে এই জাতীয় ফিল্ডগুলো হচ্ছে টেক্সট ডেটা টাইপের অন্তর্গত বা এর আন্ডারে পড়বে। সো মেইনলি তোমাকে বুঝতে হবে যে কোন কোন ফিল্ডগুলো আসলে কোন কোন ডেটা টাইপে যায়, তার জন্য তোমাকে ডেটা টাইপগুলোকে ভালো করে চিনতে হবে। সো আমি এখানে বাকিগুলো বিস্তারিতভাবে বলতেছি। দেখো, টেক্সটটা বলা শেষ, ঠিক আছে? এবার আসলে নাম্বার আসলে কোন ধরনের ফিল্ডের ক্ষেত্রে তুমি নাম্বার ডেটা টাইপটা সিলেক্ট করবা, যেমন সংখ্যা বা অঙ্ক জাতীয় লেখার জন্য। যেমন সংখ্যা বা অঙ্ক জাতীয় লেখার জন্য দেখো এখানে লিখছি যে লেখার জন্য এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ধরনের ডেটা টাইপে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যায়। এখন তুমি কোন ফিল্ডের ক্ষেত্রে নাম্বার ডেটা টাইপটা নিবা, সেটা হচ্ছে রোল, এজ, যেগুলোতে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুগুলো মানে থাকে ইত্যাদি। এরপর আসো ডেট স্ল্যাশ টাইম, যেটা আমরা ওই যে উদাহরণে ডিওবি, ডেট অফ বার্থ তাকে ডেট স্ল্যাশ টাইম নিয়েছিলাম, কারণ হচ্ছে জন্ম তারিখ তো একটা তারিখ সংক্রান্ত বিষয়। সো ডেট স্ল্যাশ টাইমের বর্ণনাটা কীরকম হবে? তারিখ বা সময় সংক্রান্ত ডেটা লেখার জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হবে ডেট স্ল্যাশ টাইম, তারিখ বা সময় সংক্রান্ত, যেটা হচ্ছে যেই ফিল্ডগুলো আসলে সময়কে নিয়ে ডিল করে, আসলে সময় বা তারিখকে নিয়ে ডিল করে, সেই ফিল্ডগুলোকে আমরা ডেটা টাইপ নির্বাচন করার ক্ষেত্রে ডেট স্ল্যাশ টাইম বলে উল্লেখ করব। তো এই ধরনের ফিল্ডের জন্য মেমোরিতে কতটুকু জায়গা লাগে? মেমোরিতে হচ্ছে 8 বাইট জায়গা প্রয়োজন। এবং উদাহরণ হিসেবে ডেট অফ বার্থ, জয়নিং ডেট, চাকরির ক্ষেত্রে জয়নিং ডেট হতে পারে। সো এই ডেট সংক্রান্ত বিষয়গুলো চলে আসবে হচ্ছে ডেট স্ল্যাশ টাইমের আন্ডারে। এরপর আসো মেমো হচ্ছে বর্ণনামূলক এবং মন্তব্যমূলক লেখার জন্য এ ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। সো মেমো কিন্তু অনেকগুলো ডেটা টাইপের মধ্যে বড়। দেখো, এই টেক্সটে মাত্র 255টা বর্ণ, তোমার হচ্ছে নাম্বার হচ্ছে স্পেসিফিকলি ওরকম কোনো সাইজ বলা নাই, এটা 4 বাইট, 8 বাইট, 2 বাইট, 16 বাইট পর্যন্ত হতে পারে। ডেট স্ল্যাশ টাইমে বলে দিচ্ছে যে 8 বাইট পর্যন্ত হচ্ছে এটা জায়গা। আর মেমোতে হচ্ছে তুমি কতটা বর্ণ ধারণ করতে পারবে। এই ধরনের ফিল্ডের জন্য মেমোরিতে 65,536টি বর্ণ লেখা যায়, মানে তুমি এতগুলো বর্ণ লিখতে পারবা। দেখো, টেক্সটে তুমি
অনেক কিছুই তুমি মেমোতে সিলেক্ট করতে পারো যদি তোমার অনেক বড় কিছু লিখতে হয়, যেমন টেক্সটে কিন্তু 255 বেশি তুমি নিতে পারবে না। তো কোনো একটা জিনিস যদি তোমার অনেক বেশি, কোনো একটা ফিল্ডের ধরো তুমি অনেক বেশি বর্ণনা করতে চাও, যেটা 255টা বর্ণকে অতিক্রম করবে আর কি, সেই ক্ষেত্রে তোমার কিন্তু মেমোটা নির্বাচন করতে হবে। যেমন হবি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু আসলে 255টা বর্ণের মধ্যে লেখা সম্ভব না। সেক্ষেত্রে হবি বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু মেমোর ডেটা টাইপ নির্বাচন করতে হবে, কারণ এটা হচ্ছে 65,534টি বর্ণ লেখা যায়। ওকে, তারপরে হচ্ছে মেমোতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, মেমোতে হচ্ছে তুমি নিউমেরিক এবং টেক্সট দুইটাকে মিক্সচার করে লিখতে পারবা। সো এই ব্যাপারটাও আছে। এরপরে চলো লজিক্যাল। কোন কোন ফিল্ডগুলোকে লজিক্যাল বলে ধরবা, এখানে দেখো বর্ণনাতে বলেছি, যুক্তিমূলক কাজের জন্য এ ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। যুক্তিমূলক কাজ, লজিক্যাল কথাটা মানে তো রেশনাল, যেটা হচ্ছে লজিক। যে সমস্ত ক্ষেত্রে ডেটার মানকে হ্যাঁ বা না বা সত্য বা মিথ্যা ইত্যাদি হয়, সেক্ষেত্রে এ ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। মানে হচ্ছে লজিক্যাল হচ্ছে যেই মানটাকে তুমি হ্যাঁ বা না, মানে ইয়েস নো, দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি ডিফাইন করতে পারবা, সেটা হচ্ছে লজিক্যালের আন্ডারে পড়বে। এবং এই ধরনের ফিল্ডের জন্য মেমোরিতে মাত্র 1 বাইট জায়গা প্রয়োজন। পরীক্ষা অনেক সময় এমসিকিউতে আসে যে কোন ধরনের ডেটা টাইপ সবচেয়ে কম জায়গা নেয় বা সবচেয়ে কম জায়গা প্রয়োজন হয়, তো উত্তর হচ্ছে লজিক্যাল বা ইয়েস/নো, এটার আরেকটা নাম আছে ইয়েস/নো। তোমরা চাইলে এটার আরেকটা নাম দিতে পারো, সেটা হচ্ছে ইয়েস/নো। সো এই লজিক্যালটা হচ্ছে সবচেয়ে কম জায়গা নেয় মেমোরির মধ্যে, যেখানে মেমো কিন্তু অনেকগুলো ডেটা টাইপের মধ্যে বৃহৎ, 65,534টি বর্ণ। সবচেয়ে বড় হচ্ছে ওয়েলি অবজেক্ট, 1 গিগাবাইট পর্যন্ত হচ্ছে মানে মেমোরি ফিল্ডের ব্যাপ্তি আর কি। সো সবচেয়ে কম বা ছোট যদি বলে, তাহলে পরীক্ষায় এমসিকিউতে এটা আসে, তখন তুমি বলবা লজিক্যাল হচ্ছে 1 বাইট পর্যন্ত এটা জায়গা আছে, ধারণ করতে পারে আর কি। তো যেমন হচ্ছে রেজাল্ট স্ট্যাটাস, দেখো পাস্ট ফেল, দেখো এটা দুইটা কন্ডিশন হয়, পাস নাহলে ফেল। মেরিশিয়াল স্ট্যাটাস, মেরিট অথবা আনমেরিট, দুইটা কন্ডিশন, বিবাহিত অথবা অবিবাহিত। অ্যাপ্রুভাল স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড নট অ্যাপ্রুভ, মানে যেটাকে তুমি যেই ডেটার মানকে যে কোনো দুইটা কন্ডিশনে ভাগ করতে পারবা, হবে নাহলে হবে না, তো সেটা হচ্ছে লজিক্যালের আন্ডারে যাবে। এবার আসো কারেন্সি হচ্ছে মুদ্রা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য এটা ব্যবহার করা হয়। ফিল্ডের ডেটা টাইপ হবে কারেন্সি, মুদ্রা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হবে কারেন্সি। সো এটার জায়গাটা হচ্ছে কত, ফিল্ডের মেমোরির জন্য 8 বাইট জায়গা প্রয়োজন। এবং এটা কোনটা পরিমাণে মুদ্রা বা অর্থ সংক্রান্ত বিষয়ে যে ফিল্ডগুলো থাকে, যেমন স্যালারি, টিউশন ফিস, বিল, এই ফিল্ডগুলো হচ্ছে কারেন্সির আন্ডারে পড়বে। এবার আসো হাইপারলিঙ্ক হচ্ছে মাইক্রোসফট এক্সেসের কোনো একটা ফাইলের সাথে বা কোনো ফাইলের সাথে ওয়েব পেজে কোনো ফাইলের যদি লিঙ্ক করি, তাহলে এই ধরনের ডেটা টাইপ হচ্ছে হাইপারলিঙ্কের আন্ডারে পড়বে। এই হাইপারলিঙ্ক অ্যাড্রেসে 3টা অংশ থাকে এবং প্রতিটা অংশের অক্ষর ধারণ ক্ষমতা হচ্ছে 2048টি অক্ষর। আচ্ছা, এবার আসো ওয়েলি অবজেক্ট হচ্ছে, ওয়েলির ফুল ফর্ম আছে একটা, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, এটা হচ্ছে ওয়েলির ফুল ফর্ম। বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা অবজেক্টকে ডেটাবেজে সংযোজনের জন্য এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ধরনের ফিল্ডের ব্যাপ্তি 1 গিগাবাইট পর্যন্ত হতে পারে। যেমন পিকচার, গ্রাফ, ডকুমেন্ট, দেখো আমাদের আগের উদাহরণের মধ্যে কিন্তু পিকচার ছিল একটা, ওটা কিন্তু আমরা ওয়েলি অবজেক্ট দিয়ে ডিফাইন করছিলাম। সো ওয়েলি অবজেক্টের মধ্যে হচ্ছে পিকচার, গ্রাফ, ডকুমেন্ট, এ জাতীয় ফাইলগুলোকে আমরা ফিল্ডগুলোকে আমরা ওয়েলি অবজেক্ট হিসেবে নির্বাচিত করব, মানে ওয়েলি অবজেক্ট হিসেবে আমরা ডেটা টাইপটাকে নির্বাচিত করব। তো এইভাবে হচ্ছে তুমি ফিল্ডগুলোকে ডেটা টাইপে নির্ধারণ করবা এবং নির্ধারণ করার পর সেটাকে বর্ণনা করবা। এটা করলেই তোমার ফুল অ্যান্সারটা হয়ে যাবে। এটা গয়ের জন্য সৃজনশীলে আসে। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আমাদের ক্লাস কেমন লাগতেছে, কোন কোন চ্যাপ্টারের আরও ভিডিও লাগবে, কোন কোন টপিকের ভিডিও লাগবে, সেগুলো কমেন্ট সেকশনে জানালে একটু ভালো হয়। সেই হিসাবে সামনের পরবর্তী ভিডিওগুলো আমি বানানোর চেষ্টা করব। অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।